দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই উত্তেজনা হাওড়ায়। হাওড়ার জগৎবল্লভপুরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। চিকিৎসক হিসেবে নারী টিপে রোগ ধরে ফেলাই কাজ, তবে এবারের পরীক্ষাটা একটু কঠিন। রাজনীতির ময়দানে বুঝতে হচ্ছে ভোটারদের পালস। তাতেও অবশ্য কোনো খামতি রাখছেন না বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়। 1 মাস মাটি কামড়ে পড়ে থাকতে হবে, তাই খাওয়া দাওয়া সবটাই একেবারে মেপে। বিধাননগর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির ভরসা যার উপরে, তিনি পেশায় ডাক্তার আর নেশায় রাজনীতিক। দীর্ঘ কয়েক দশকের সাংগঠনিক জীবন, রাজনীতি করেছেন এতদিন ধরে, তবে নির্বাচনী রাজনীতিতে এই প্রথমবার। দুহাতেও খেতে পারবো। হ্যাঁ, যখন দরকার হবে তখন দুহাতেও খেতে পারবো। কখনো ভ্যাবসা গরম, কখনো চাঁদি ফাটা রোদ্দুর, তার মধ্যেই বিধাননগর বিধানসভা কেন্দ্রের ভোটারদের দরজায় হাজির হয়ে যাচ্ছেন। প্রচারের প্রচন্ড চাপের মধ্যে নিজেকে তরতাজা রাখতে কোন খাবারে ভরসা রাখেন বিজেপির চিকিৎসক প্রার্থী? ডাল ভাত মাছ যেরকম নর্মাল সেটাই। পশ্চিমবঙ্গীয় ছেলে যাকে বলে ঘটি, মাছের ভ্যারাইটিতে ঘটিটা একটু উইক, দুর্বল আছে, সবাই জানে। তো আমাদের এখানে আমরা মেন হচ্ছে কাতলা বা রুই আর চিংড়ি, ইলিশ। সবথেকে ভালো হচ্ছে আমাদের যে কাতলার মাছের ঝোলটা হয় পাতলা, সেটাই কিন্তু সবথেকে ভালো লাগে খেতে। আর ট্যাংরাও ভালো লাগে খুব। বিধাননগরের বিজেপি প্রার্থীর পাওয়ার মিলে কি থাকছে? দুধ চা বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট সারেন শারদ দত্ত মুখোপাধ্যায়। পরে খান টক দই দিয়ে চিড়ে বা মুড়ি। দুপুরের পাতে থাকে ভাত, ডাল, শুক্তো, মাছ বা মাংস এবং সঙ্গে চাটনি। রাতে খান রুটি তরকারি। এমনিতে আদ্যপান্ত আমিষ প্রিয় মানুষ, তবে বৃহস্পতিবার ছিল রামনবমী, তাই নিরামিষ খেয়েই প্রচারে বেরোন বিধাননগরের বিজেপি প্রার্থী। আজকে লুচি, তরকারি মানে আলুর দম রয়েছে আর একটুখানি ছোলার ডাল আছে। আজকে একটা রামনবমী, আর 2 নম্বর আজকে আমরা সকাল থেকে প্রচুর ঘুরছিলাম, চটজলদি খাবার তৈরি হলো, তো সেই জন্যই। 29 এপ্রিল দ্বিতীয় দফায় বিধাননগর বিধানসভা আসনের ভোট গ্রহণ। তার আগে সেখানকার প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়ের রাত দিনের ঠিকানা এখন সল্টলেকের স্থানীয় বিজেপি অফিস। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাবা সাধন পাণ্ডের কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার পালা নিজেকে প্রমাণ করার, তাই রয়েছে বাড়তি চাপ, চাই বাড়তি পাওয়ার, দিনরাত ছুটে বেড়ানোর শক্তি। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের পাতে থাকছে কি? পিওরলি, যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না, ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। প্রতিদিন ঘুম থেকে উঠে 1 কাপ কফি খান তৃণমূল প্রার্থী, আর তারপর সারাদিন কি খান? শ্রেয়া বলছেন নেই কোনো বাঁধা ধরা মেনু, যেদিন যা পান তাই খেয়ে পেট ভরান। শরীরের নাম মহাশয়, যেটাই শোয়াবে সেটাই শয়। আমার যেখানে যেখানে প্রচার করছি সেখান থেকে আমার বাড়ি 10 মিনিট। আমি যেখানে আছি আমার মা খবর নিচ্ছে, বাইকে করে ছেলে আসছে, টুকটাক টুকটাক করে যা দিচ্ছে, খাবার দিকে তাকাবার আমার এখন সময় নেই। তো বাড়ি থেকে যেখানে পাচ্ছে চিকেন খাচ্ছি, ভাত খাচ্ছি। গাড়িতে প্লেট রাখা আছে, গাড়ি বন্ধ হচ্ছে, আমি সবার সামনে এইভাবেই খেতাম। পছন্দের খাবার চিকেন ভাত হলেও শনিবার দুপুরে প্রার্থীর পাতে ছিল কচুরি আর লস্যি। যেখানে বসে আছি 31 নম্বর ওয়ার্ডে, এখানে সবাই সকালবেলা এই ক্লাব কচুরি আর আলু খায় আর লস্যি খায়। ছোটোবেলা থেকে আমি এটাই খাই এখানে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। মুরগির মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। তা থেকেই দিনভর শক্তি পান শ্রেয়া। সামনেই ভোট, থাকতে হবে চাঙ্গা, তাই বুঝে শুনে পেট পুজো, কারণ চাঙ্গা থাকার সঙ্গে সুস্থ থাকাটাও চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।
এতদিন পর্দার জগতে অভিনেতা হিসেবে কামাল দেখিয়েছেন, সেই রুদ্রনীল ঘোষকে এবার দেখা যাচ্ছে শিবপুর বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে। যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা সেই শিবপুরের ভোট ময়দানে এবার নতুন চ্যালেঞ্জের মুখে। প্রতিবেশীদের সামনে ভোট প্রার্থী হিসেবে কেমন সাড়া পাচ্ছেন ঘরের ছেলে? প্রথমত বলছি, এটা খুব ইমোশনাল একটা জায়গা, কারণ এখানের যারাই মানুষ রয়েছেন, সো তারা আমার কাছে ভোটার নয়, তারা প্রত্যেকেই হয় আমার দাদা, কাকু, বন্ধু, পিসি, বৌদি, তারাই রয়েছেন আর কি। এবারের বিধানসভা ভোটে শিবপুর আসনের লড়াই মূলত ত্রিমুখী। বিজেপির রুদ্রনীল ঘোষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য। সিনেমার মতো এক্ষেত্রেও হিট হতে গেলে থাকতে হবে ফিট। তাই ভাত পাতে কি খাচ্ছেন? সকাল থেকে যতই প্রচারের কাজে দৌড়াদৌড়ি থাক না কেন, দুপুরে বাড়িতে বসে মাছ ভাত খেলে তবেই শান্তি পান শিবপুরের বিজেপি প্রার্থী। তবে রুদ্রনীলের প্রথম পাতে ঘি আর কাঁচা লঙ্কা থাকবেই। শনিবারের বারবেলায় তার মেনুতে ছিল ভাত, মুগের ডাল, পটল, আলু, বেগুন ভাজার পাশাপাশি কড়কড়ে করে কাতলা মাছ। ভাজাভুজির পর ছিল শুক্তো। শুক্তোতে একটু তিতো থাকে। এবার আপনার বিরুদ্ধে দুই দলই প্রার্থী দিয়েছে, তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছে, সে বামফ্রন্টের আমরা দেখতে পাচ্ছি যে এআইএবি প্রার্থী দিয়েছে। কোন প্রার্থী বেশি তিতো? কোন প্রার্থী বেশি তিতো? তেতো কেউ নয়, মানে আমার নিজে, আমি তেতো বলবো না এদের, আমার সবার সঙ্গেই দেখা হবে, কথা হবে। দেখুন, দলগত জায়গা থেকে লড়াই থাকবে। রুদ্রনীল ঘোষের অন্যতম পছন্দের হলো আলু পোস্ত, তাই প্রচারের ফাঁকে দুপুরের খাবারে প্রায়ই থাকে এই পদ। এছাড়াও সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোলে যেন তার প্রাণের আরাম। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, দই। শাসক দল তারা কোথাও গিয়ে বলেন যে বিজেপি এলে কিন্তু আমিষ খাওয়া বাবা ব্যান করে দেবে। আমিষ খেতে চান না এরকম কিছু ব্যক্তি আছেন। এবার একদম তিনি কখনো বলে দিয়েছেন এই আমিষ খাওয়া যাবে না, একদম নয়। কি কি মাছ ভালোবাসেন? আমার যদি মানে এক কথায় বলতে গেলে মাছ হলেই হবে, সেটা পুঁটি থেকে তিমি। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। পোস্তয় থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রন। মাছে আছে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। এত সাজিয়ে গুছিয়ে আমরা দেখি সচরাচর আইবুড়ো ভাতও খাওয়া হয়। তো আইবুড়ো ভাত খেয়ে এই যে এরকম একটা পেট পুজো করে যেমন বিধানসভায় লড়াই দেওয়া হচ্ছে, বিধায়ক হওয়ার প্রস্তুতি হচ্ছে, তেমন কি তাহলে বলা যেতে পারে যে বিধানসভা হয়ে গেলেই ছাদনাতলা? আমার ছাদনাতলার প্রতি আন্তরিক সমর্থন আছে। ওদিকে কি মিষ্টি খাওয়াবে? খাওয়ালে কোন মিষ্টি খাওয়াবে? দই। দই কি দই খাওয়াবে? অবশ্যই লাল দই। একটু হালকা মাথাটাকে, এতে মোটা যেটা সর পড়ে সেইটাকে দিয়ে পরিষ্কার, আমাদের প্রিয় নেতাকে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে দিয়ে বলবো যে খাকে দেখিয়ে। ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। সকাল থেকে সন্ধে এখন শুধু প্রচার, প্রচার আর প্রচার। এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের কাছে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।